বাকি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি শহীদ গাছি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ সবার জানি ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার জানি সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া প্রহরাওয়ার দিশের বাংলা কথা নিয়ে আছে মুজিব ওসমানী ওসিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় পড়ে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অঙ্গন বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ এ মাটির বুক হতে ভাসবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ ভক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি শুভেচ্ছা স্বাগত খ্রিস্টান বাংলাদেশি বিবাদ ছাই ছাই রাখো হাতে সমরে পক্ষপাত হয়েছে শ্রেষ্ঠ জাত নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবাই প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার টান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাছি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার টান।
উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া এবং দপ্তরের জনসাধারণ বক্তব্য সামনে আমার সালাম এবং প্রাণঢাল অভিনন্দন। আমরা যুক্তরাজ্য যুবদল দীর্ঘদিন ধরে এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যুক্তরাজ্য যখন ওই শেখ হাসিনা যুক্তরাজ্য যখন এই যুক্তরাজ্য যুবদল ছাত্রদল বিএনপি এবং ভয়ঙ্কর সংগঠন সহ বাধার মুখে সেখানে অবস্থান করতে পারে নাই। সব সময় আমরা যুক্তরাজ্য যুবদল সহ বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। আমরা দীর্ঘদিন এই যুক্তরাজ্য যুবদল সহ অনেক বিদেশের অনেক নেতাকর্মীরা দেশে আসতে পারে নাই। গুমরাহ কারাগারে ভয় দেখিয়েছে এই শেখ হাসিনা সরকার এবং 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব ইলিয়াস আলী দেশ এবং দেশের বাইরে বহির্বিশ্বে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে কবে উনি গুমরাহ কারাগার থেকে ফিরবেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের নেতা জননেতা ইলিয়াস আলী সাহেবকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে ধন্যবাদ ভিজিট করতে আসছেন সবাইকে আমার বক্তব্যের বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার ভারতের সাবেদারি দেউলিয়া জালিম সরকার আমার প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে শেখ হাসিনার গুম নামক কারাগারে আয়নাগরে গুম করে রাখা হয়েছে। তাই আমাদের দেশ এখন মৃত্যুবারের মতো স্বাধীন হয়েছে। তাই ইলিয়াস আলীকে শেখ হাসিনার গুম নামক কারাগার থেকে এই গুম নামক কারাগারের থালা ভেঙে ইলিয়াস আলীকে আমাদের উদ্ধার করতে হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমার সালাম। আমি পয়লাও আমার ভাই শেখ হারুন স্বাগতম জানিবার লাগিয়েছি। 12 বছর এবং কারাগারে বসলাম, কারণ তার দেশ চাইলে অন্য যদি বসবাস করে তাহলে আমরা কারাগারেই হই। দেশের আবহাওয়া, দেশের বাতাস, দেশের পানি থেকে বঞ্চিত হলাম। সরাসরি এবং হাসিনা সরকার পতন হওয়ার পরে যেসব বিষয় আবার তাই তুমুল প্রথম উদ্যমে তাই আবার সক্রিয় এবং নেতৃত্বে তার যে সংগঠন আমরা যে সংগঠনগুলো আবার কার্যকর করব ইনশাআল্লাহ। এই আশাবাদ রেখে আরম্ভ করতে এই সরকারের বিরুদ্ধে আপনারা জানেন এই সরকার আয়না করে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে গুম করেছে। আজকে আমরা এই আইন রশিদ দেশে আসছেন, ইনশাল্লাহ ওনাকেও বিভিন্নভাবে ভয়ভীতি দেখে মামলা দিয়ে 12 বছর ওনাকে আমরা যুক্তরাজ্যে রেখেছেন। ইনশাল্লাহ আমাদের সহসভাপতি যুক্তরাজ্য যুবদলের শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে প্রথম বাংলাদেশে এসে পৌঁছেছেন, ওনাকে আমরা আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আমরা এবার কথা বলবো আচ্ছা, ওকে আমরা মেহমান আইছন আপনারা রেডি দেখো লাইনে সবাই সব
সিলেট সদর উপজেলার সভাপতি এবং সাবেক ভাইস চেয়ারম্যান সকল ভাইস চেয়ারম্যান জনাব আবুল কাসিম সাহেব, আমাদের সাবেক ছাত্রদলের সভাপতি জনাব আলতাফ হোসেন সুমন ভাই এবং আরও উপস্থিত আছেন মাধবের যুবদলের মহানগরের এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সব স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীগুলো উপস্থিত আছে। আমরা আমাদের আজকের সম্বোধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ হারুন রশিদ হারুনুর রশিদ এবং ওনার ছোট ভাই মামুনুর যুক্তরাজ্য প্রবাসী বক্তব্য দিল যে মাত্রা টানতে দিল বক্তব্য দিল আজিরউদ্দিন আজিম ভাই দিল আগে আজ সুমন ভাই কৃতি সন্তান বিএনপি নেতা বিগত সময় যখন ইয়াসের ভাই আসলা বা ঘুমোয়া পরেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তারা এখন বহুদিন পরে বাংলাদেশে এসেছেন। স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ, আমাদের একটি নতুনভাবে স্বাধীন বাংলাদেশ, সেই মুক্ত আবহাওয়া এবং মুক্ত বাতাসে আমাদের মানুষের পাশে এসে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর ইলিয়াস আলী ভাইয়ের একটা প্রোগ্রাম আছে মনে হয় আজকে, দোয়া মাহফিলের মনে হয় আয়োজন করেছে, তাদেরকে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইলিয়াস সৈনিক আমাদের মাঝে সবাই উপস্থিত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।